get drone shot without drone shot really possible? অনেকেই বলে যে ক্যামেরা দিয়ে ড্রোন শট নিতে হয়, মোবাইল দিয়ে নয় কেন? নিশ্চয়ই আপনি আজকে মোবাইল দিয়ে পারবেন, তো কিভাবে করবেন? আসসালামু আলাইকুম, আমি রনি ফ্রম ইসলামিক টেক স্কুল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে যে আপনি ইসলামিক সঙ্গীত গাইতে ভালোবাসেন বা 10 মিনিটস আলোচনা করতে ভালোবাসেন, কিন্তু আপনার আলোচনার ভিতরে আপনি যদি আপনার মক্কা শরীফ বা মদিনা শরীফের জন্য কোনো ড্রোন ভিডিও যদি আপনি নিজের মোবাইল দিয়ে আহ, করে আপনার ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে যায়। তো আমরা আসলে আপনার জন্যই এই ছোট্ট প্রসেসটা নিয়ে আসছি। তো আমরা প্রসেসিং এ চলে যাই। প্রসেসিং এর একটা কথা অবশ্যই বলতে হয়, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আমরা আমার মোবাইল স্ক্রিনে। তো আপনাকে প্রথমত 3টা অ্যাপস ডাউনলোড করতে হবে। এই 3টা অ্যাপস আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। চাইলে আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত আমরা স্ক্রিন রেকর্ড এই সফটওয়্যারটাতে চলে যাব। এই সফটওয়্যারটা যাওয়ার পর আপনাকে এখানে ওরিয়েন্টেশন নামে একটা থাকবে, এখানে আপনি ল্যান্ডস্কেপ করে দিবেন। তো আপনার এখানে কাজ শেষ হলে আপনারা অবশ্যই আপনারা ডাটা চালু রাখবেন, এবং কি আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট চালু রাখবেন, এবং ফোনের রোটেট যে অপশনটা আছে রোটেশন, এই রোটেশনটা অন করে দিবেন। এরপর আমরা চলে যাব আমাদের আসল যে সফটওয়্যারটা আছে গুগল আর্থ। গুগল আর্থে যাওয়ার পর আপনাকে ফোনটা একটু এভাবে করে নিতে হবে, সাইড করে নিতে হবে। তো আপনি এখানে ঢোকার পর আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের ড্রোন শট নিতে পারবেন। দেখুন, তো আমরা যেহেতু আপনাদেরকে আসল জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের মক্কা শরীফ বা মদিনা শরীফের যে ড্রোন শট, ওটা কীভাবে নেবেন ওটা একটু দেখাচ্ছি। মদিনা সৌদি আরবিয়া এটা লিখলে আমরা আমাদের সার্চ করলে চলে আসবে। দেখুন, তো আমরা মদিনাতে আসলাম। মদিনাতে আসার পরে এখানে আল হেরামাইন বলে লেখা আছে। তো যারা ড্রোন শট নেবেন অবশ্যই এই যে নামগুলো, আপনি যদি চান নামগুলো থাকতে পারে, আর নামগুলো যদি আপনি এই যে যেখানে লোকেশনের নামগুলো এগুলো সরিয়ে দিতে চান, তাহলে এখানে অপশন আছে, আপনাকে এখানে দিতে হবে। এখানে দিলেই আপনি পাবেন মাই স্টাইল, এখানে দিলে আপনি ক্লিন, এই যে ক্লিনে দিলে ওকে, এরপরে আপনার এগুলো সরে যাবে। এরপর আপনি ড্রোন শট কীভাবে নেবেন, এটা হচ্ছে হেরামাইনের ড্রোন শট। তো আপনি এখানে কীভাবে নেবেন, এটা আপনার মদিনা শরীফের, সরি এটা মদিনা শরীফেরটা। তো আমরা দেখাচ্ছি কীভাবে আপনি নেবেন। তো এখানে আপনার 3D মোডে আছে, এটা সরে দেবেন, এরপর চলতেছে, ঠিক আছে। ক্লিক করলেই এখন যখন ড্রোন শট চলবে তখন আপনি কিন্তু স্ক্রিনে কোনো হাত দিবেন না, এবং কি স্ক্রিনে কোনো চাপ দিবেন না, তাহলে আপনার ড্রোন শটটা অফ হয়ে যাবে। তো আপনি যতটুকু চান, যে অ্যাঙ্গেলে চান ওই অ্যাঙ্গেলে এখানে করে এরপরে 2D থেকে 3D করে দিলে আপনার ড্রোন শট চলতে থাকবে। ধরেন আমাদের এটা হয়ে গেছে, আমরা এখন দেব আপনার মক্কা শরীফেরটা। মক্কা শরীফেরটা দিলে দেখেন আমরা সার্চ করলে চলে আসবে। এটা হচ্ছে মক্কা শরীফের ম্যাপ। তো আমরা এখানে হেরামাইন কোথায় খুঁজবো, তো আমাদেরকে আবার একটু যে নামগুলো একটু দিতে হবে, তাহলে আমরা সহজে পেয়ে যাবো আমাদের হেরামাইনটা কোথায়। তো এই যে আল হেরাম, এখানে যে মক্কা শরীফেরটা আছে। তো আপনি মক্কা শরীফের ড্রোন শটটি কীভাবে নেবেন, কোন অ্যাঙ্গেলে নেবেন, তো আপনাকে যে দেখেন এখানে 3D আছে, এখানে শুধু ক্লিক করবেন তো হয়ে যাবে, অটোমেটিকলি চলতে থাকবে। আপনি যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন, ঠিক আছে। আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা স্ক্রিন রেকর্ডটা অবশ্যই চালু রাখবেন তখন,
স্ক্রিন রেকর্ডটা চালু রাখার পর আপনার এখানে কাজ শেষ। এরপর আপনাকে যেতে হবে কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে গিয়ে আপনি এটার এডিট হবে। কাইনমাস্টার অ্যাপসে আসার পর আপনাকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে 16:9 এখানে ক্রিয়েট করবেন। এরপরে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আমি কালো ব্যাকগ্রাউন্ডটা নিলাম শুরু করতে কাজের সুবিধার্থে। তো আমরা একটু বাড়িয়ে নিই, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেব। এরপর লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যে স্ক্রিন রেকর্ডের যে অপশনটা, স্ক্রিন রেকর্ড করছি আমরা এটা এখন চালু করব। এখানে আমরা আমাদের যে ড্রোনটা নিচ্ছি ওটা আমরা করছি। এখন এটা আমরা একটু কাটতে হবে, এটা কেটে আমরা পরিপূর্ণ সুন্দরভাবে করে নিতে হবে। তো সেটার জন্য আমরা ক্রোফে গিয়ে আমরা করতে হবে। এরপর আমরা কেটে নিচ্ছি, দেখেন কীভাবে কাটতে হয়। যতটুকু প্রয়োজন আমরা লোগোগুলো সরিয়ে দেবো যাতে বোঝা না যায় যে আমরা এটা ড্রোন মোবাইল দিয়ে করছি বা গুগল আর্থের মাধ্যমে করা হয়েছে, এটা যাতে কেউ বুঝতে না পারে। দেখুন আমাদের ক্রিয়েট হয়ে গেছে, একটু বাকি আছে, এটা দেখাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেব। হয়ে গেছে, আমরা মিডলে রাখবো, এটাকে সম্পূর্ণ মিডলে রাখবো। এবার হয়ে গেছে আমাদের, দেখুন এখন আমাদের ড্রোন চলতে থাকবে। হ্যাঁ, একবারে ড্রোন ক্যামেরার মতো আমাদের ড্রোন শট নিচ্ছে, এটা কেউ বুঝতেই পারবে না আপনি মোবাইল দিয়ে করছেন। আমি হয়তো জায়গার সুবিধার্থে জায়গার লোকেশনটা আমি কাটি নাই, যেহেতু মসজিদে নববীর ড্রোন শট নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা কাটি নাই। তা আপনারা যদি প্রয়োজন মনে করেন কেটে দিবেন। তো আমাদের হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা এখানে শেয়ার অপশনে গিয়ে এরপর আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে এক্সপোর্ট করে দেব, এরপর সেভ হয়ে যাবে। এই ভিডিওটা করার জন্য আমার একটু মাথা কাটাতে হচ্ছে। তো আমার এই ছোট্ট ভিডিওতে যদি আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই আপনাদেরকে বলে রাখতে হয় যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভালো থাকবেন সবাই।